হ্যালো গাইস, দেখো আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে ওপেন ইউনিভার্সিটি মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অঙ্ক নিয়ে 17 অধ্যায়ের অঙ্কটা নিয়ে। দেখো আমি এখানে একটি সারণী করেছি, সেই সারণীর উপরের তথ্যের আলোকে মধ্যক নির্ণয় করব। তারপর প্রচুরক নির্ণয় করে তোমাদের দেখাবো, গড় নির্ণয় করে দেখাবো এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে দেখাবো। সো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। কেউ নেগেটিভ কমেন্ট করবা না, কমেন্ট করতে পারলে করবা, না করতে পারলে করবা না। তো দেখো এক নজরে তোমরা দেখে নাও আমি কিভাবে মধ্যকটা নির্ণয় করছি। আগে আমরা মধ্যকটা নির্ণয় করে নিব। তো মধ্যকটা নির্ণয় করার জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে মধ্যক নির্ণয়ের একটি সারণী লাগবে। দেখো সারণীর মধ্যে আমাদের ফার্স্টেই লাগছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান এই কথা লেখাটা আমার একটু মানে ঘরের বাইরে চলে গেছে, তোমরা এই কাজটা করবে না, তাহলে তোমাদের অঙ্কটা কেটে দেওয়ার সম্ভাবনা আছে। তোমরা ঘরের মধ্যে যতটুকু সম্ভব লেখাটা রাখার চেষ্টা করবা। এরপর গণসংখ্যা লিখবা। এরপর ক্রমযোজিত গণসংখ্যা সারণী, ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যার কথাটা কি সেটা তোমাদের আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো এরপর আমি এক এক করে সারণীর মানে শ্রেণী ব্যবধানগুলো লিখে নিব। এখন একটু ফাস্ট করে দিচ্ছি। চুপ। তো দেখো আমি কি লিখছি, 31 থেকে 40 শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমি এখানে 10 ধরে করেছি। তোমাদের এখানে 5ও থাকতে পারে শ্রেণী ব্যবধান প্রশ্নের মধ্যে, এক্সাম হলে। তারপর লিখেছি 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখানে আমি মোট 8টা ঘর করেছি লম্বালম্বিভাবে, আর পাশাপাশিভাবে 3টে ঘর হবে এই মধ্যক নির্ণয়ের জন্য। এরপর দেখো আমি গণসংখ্যাগুলো এক এক করে লিখে নিয়েছি, 6, 8, 10, 12, 5, 7। তো এখানে গণসংখ্যার যোগফলটা আমি পরে লিখব। ক্রমযোজিত গণসংখ্যাটা চলো তোমাদের একটু বুঝিয়ে দিই। তো এখানে ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটা হচ্ছে প্রথম সংখ্যাটা কিন্তু ঠিক থাকবে, পরের সংখ্যাটার সাথে মানে প্রথম গণসংখ্যাটার সাথে দ্বিতীয় গণসংখ্যাটার যোগ হবে, যোগফল যত হবে। তো যা হয়েছে এখানে সেটা হচ্ছে 14। এই 14-র সাথে আবার 10 যোগ করবে গণসংখ্যার, ক্রমযোজিত গণসংখ্যার 14-র সাথে গণসংখ্যার 10 যোগ করলে হবে 24। ঠিক এভাবেই ক্রমযোজিত একটা সাথে যোগ করবা, ক্রমযোজিত যত মানে কি বলবো, ক্রমযোজিত গণসংখ্যা তোমার উপরেরটা যত থাকবে ঠিক ততটা তার সাথে গণসংখ্যার যে পাশেরটা আছে সেটা যোগ করবা, সে যোগফলটাই হবে ক্রমযোজিত গণসংখ্যা। তারপর দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 48 চলে এসছে, আর গণসংখ্যা হয়েছে মোট যোগ করে 48। তো এখানে সূত্র অনুযায়ী n/2 আমরা লিখে নিয়েছি। এরপর উত্তর মানে n এর মান হচ্ছে 48 আর সূত্র অনুযায়ী 2, তো এটা হবে 24। এরপর আমরা লিখব 24 ক্রমযোজিত ঘরের মধ্যক পদটি অবস্থান করে এত শ্রেণীতে। তো এরপর লিখে নিলাম। এরপর আমরা লিখব মানে নিম্ন শ্রেণী মধ্যকের মানগুলার আর কি, যে পরিচয়গুলো জানি সে পরিচয় অনুযায়ী আমরা মানগুলো লিখে নিব। তো লিখব L ইকুয়াল 51 হচ্ছে নিম্ন শ্রেণীটা। তো নিম্ন শ্রেণী লিখব 51 থেকে 60 না, এই দুইটা মানে দুইটা অঙ্কের মধ্যে 51 হচ্ছে নিম্ন শ্রেণী, তাই আমরা 51টা লিখে নিলাম। লো L হচ্ছে নিম্ন শ্রেণী, তো 51টা আমরা লিখে নিলাম নিম্ন শ্রেণীর মানটা। এরপর আমরা লিখব এফসি হবে এখানে 14, আর এফএমটা হবে 10, আর এইচটা হবে শ্রেণী ব্যবধান 10। তো দেখো এফসি 14 কেন হলো, ক্রমযোজিত গণসংখ্যার মানে ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী মানে আগের মানটা বসবে এফসি, আর এফএমটা হবে কোনাকুনি মানটা, মানে ক্রমযোজিত ঘরের সাথে গণসংখ্যার যে কোনাকুনি একটা মান আসে সেই মানটাই হবে এফএম। আর এইচ মানে শ্রেণী ব্যবধান, তোমরা তো জানো শ্রেণী ব্যবধান যত হবে ঠিক ততই লিখতে হবে। এরপর আমরা কি করেছি সেটা দেখো। এরপর আমরা বিয়োগটা করে ফেলেছি, বিয়োগটা করার পরে গুণ করে ফেলেছি, গুণ করার পরে
গুণ করার পরে তারপরে গুণফলটাকে আর কি ওই বিয়োগফলটা দিয়ে ভাগ করেছি। এরপর আমরা মানে অঙ্কটা আর কি ভাগ করে মানে ভাগফলটা দ্বারা যোগটাকে যেই সংখ্যাটা দ্বারা যোগ আছে সেই সংখ্যাটার দ্বারা যোগ করে উত্তরটা লিখে দিয়েছি। এরপর দেখো 61 হয়েছে আমাদের উত্তর, সো এটাই হবে আমাদের মধ্যক। সুতরাং মধ্যকই হচ্ছে 61 হচ্ছে মধ্যক, বা মধ্যকই হচ্ছে 61। এটাই আমাদের অ্যান্সার। সো প্লিজ তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আমার কথা পুরোপুরি বুঝতে না পারলে আমাকে ইনবক্সে নক কর।